দুবরাজপুর ক্যারাটে একাডেমির 11 জন খুদে প্রতিযোগীর আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষ সাফল্য। বর্তমান সমাজে নানান অপরাধমূলক ঘটনা ক্রমে বেড়ে চলেছে। আত্মরক্ষার কৌশল হিসেবে তাই ছোটবেলা থেকে ক্যারাটে শেখা খুবই দরকার, এমনটাই মনে করেন অনেকে। শিশু, কিশোর, তরুণ, যুবাদের মধ্যে ক্যারাটের প্রতি আগ্রহ কিছুটা হলেও বাড়ছে। এই বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন অভিভাবকরাও। এরই মাঝে জেলায় ক্যারাটে বিষয়ে সুখবর রয়েছে। বীরভূমে দুবরাজপুরের ইউথ কর্নার ক্যারাটে একাডেমির 11 জন খুদে প্রতিযোগী আন্তঃজেলা ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষভাবে সফল হয়েছে। তারা এর মাধ্যমে দুবরাজপুর এলাকার পাশাপাশি সমগ্র জেলার নাম উজ্জ্বল করেছে। তাদের অভিনন্দন জানিয়েছেন অনেকে। জানা গিয়েছে, ওয়াম্মা কাপ ওয়ানডে নকআউট ক্যারাটে টুর্নামেন্ট 2024 আয়োজিত হয় উকড়ার কৃষ্ণবিহারী হাই স্কুলে। বীরভূম জেলা সহ বিভিন্ন জেলার মোট 2 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। দুবরাজপুর ইউথ কর্নার ক্যারাটে একাডেমির 15 জন অংশ নেয় এবং তাদের মধ্যে 11 জন খুদে সাফল্য অর্জন করে। অভিভাবকদের আগ্রহ ও সহযোগিতা থাকলে সফল খুদেরা রাজ্য ও জাতীয় স্তরে অংশ নিতে পারবে বলে প্রত্যাশা করছেন প্রশিক্ষক অলোক চট্টোপাধ্যায়। বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট। 17 মার্চ 2024 রবিবার উকড়া কুঞ্জবিহারী হাই স্কুলে আন্তঃজেলা ওয়ামা কাপ ইনভিটেশন কাপ আয়োজন করা হয়েছিল। তাতে মোট 200 জন প্রতিযোগী ভাগ নিয়েছিল। সারাদিন ধরে প্রতিযোগিতা চলে। আমার দুবরাজপুর ইউথ কর্নার থেকে 11 জন প্রতিযোগী গিয়েছিল, তারা প্রাইজ নিয়ে এসছে, সাকসেস হয়ে এসছে বিভিন্ন গ্রুপে। তার মধ্যে ছোটোদের একদম ছোটো যদি বলা যায় তো সপ্তিক বহরা প্রথম স্থান অধিকার করেছে। সমৃদ্ধি নায়ক বিলো 8 ইয়ার্স মানে 7 বছরে ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। তারপরে চলে আসছে 10 থেকে 12 বছর গ্রুপে আমাদের ঋষভ দত্ত, রাতুল বাউরি, অরণ্য মণ্ডল, এরা স্থান অধিকার করেছে। তার 12 থেকে 14 বছরে আমাদের রিধিমা ব্রহ্মচারী, সমৃদ্ধি নায়ক, আর কমলিকা মাহাতা, এরা স্থান পেয়েছে। আর 10 থেকে 12 বছর গ্রুপে শ্রেয়া দান স্থান পেয়েছে। গিয়েছিল 15 জন। 200 জন অংশগ্রহণ করেছিল টোটাল সর্বমোট। এই বাচ্চারা যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, আজকে একটা আন্তঃজেলা খেললো। আমি চাইবো ভবিষ্যতে এটা ন্যাশনাল খেলুক, ইন্টারন্যাশনাল খেলুক। আর গার্জিয়ানদের সহযোগিতা চাইবো যে গার্জিয়ানরা যেন এইভাবে উৎসাহিতভাবে মাঠে প্র্যাকটিসে নিয়ে আসে এবং বিভিন্ন প্রোগ্রামে তারা যেন বাচ্চাটিকে নিয়ে যায়। এটাই আমার উদ্দেশ্য। এই ক্যারাটে প্রশিক্ষণে প্রথম কথা হচ্ছে ছেলেমেয়েদের শরীরচর্চা, শরীর সুস্থ থাকবে, মন ঠিক থাকবে। মনের বিকাশ ঘটলে পড়াশোনা হবে, তার সঙ্গে নিজের আত্মরক্ষা করতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে আজকালকার অনেক যারা ক্যারাটে করে না, তারা এসে স্কুল থেকে আসছে, এসে মোবাইল ঘাটছে, মোবাইল ঘেটে সময় নষ্ট করছে অযথা। শরীরচর্চা করলে শরীর এবং মনের দুটিরই বিকাশ ঘটবে, তার সাথে পড়াশোনারও বিকাশ ঘটবে, বুদ্ধির বিকাশ ঘটবে। আমার নাম অলোক চ্যাটার্জি, 3rd ব্ল্যাক বেল্ট।